এইভাবে প্রতিটি বিধানসভা কেন্দ্রে চূড়ান্ত ফল প্রকাশ করেন আরও অর্থাৎ রিটার্নিং অফিসার এবং পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভা কেন্দ্র মিলিয়ে চূড়ান্ত ফল প্রকাশ করেন ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হলো। আজকে আমরা দেখি যে বিধানসভা নির্বাচনের পরবর্তী ভোট গণনার পর্ব কিভাবে শুরু হয়। দেখো, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোটদানের পর ভোট গণনা একটি নিয়ন্ত্রিত প্রক্রিয়া এবং ধাপে ধাপে হয়ে থাকে। ভোট গ্রহণের পর সমস্ত ইভিএম এবং ভিভিপ্যাট মেশিনগুলো একটি স্ট্রং রুমে সংগ্রহ করা হয়। এই স্ট্রং রুম সাধারণত জেলা সদর দপ্তর বা নির্দিষ্ট কেন্দ্রেই হয়ে থাকে। গণনা হয় একটি নির্দিষ্ট কাউন্টিং সেন্টারে, যেটা নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগে থেকেই ঠিক করে রাখে। এবার আমরা দেখি ভোট গণনা পর্ব ধাপে ধাপে কিভাবে হয়ে থাকে। ভোট গণনার দিন সমস্ত ইভিএম এবং ভিভিপ্যাট মেশিনগুলো যে স্ট্রং রুমে সংগ্রহ করা থাকে। ভোট গণনার দিন সর্বপ্রথম সকালে সমস্ত প্রার্থীদের প্রতিনিধিদের সামনে স্ট্রং রুম খোলা হয়। স্ট্রং রুম খোলার পর এবার রাউন্ড ভিত্তিক গণনা শুরু হয়। প্রতিটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা রাউন্ড ওয়াইজ হয়ে থাকে। এক একটি রাউন্ডে কিছু ইভিএম এর ভোট গণনা করা হয়। তারপর কি হয়, ইভিএম থেকে ফল বের করা হয়। কিভাবে দেখো, ইভিএম থেকে কিভাবে ফল বের করা হয় সেটা দেখি। ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনের কন্ট্রোল ইউনিটে বোতাম চাপলেই সমস্ত প্রার্থীদের প্রাপ্ত ভোট দেখা যায়। এবার কি করা হয়, ভিভিপ্যাট মিলিয়ে দেখা হয়। কিছু নির্দিষ্ট বুথের ভিভিপ্যাটের স্লিপ গণনা করে ইভিএম এ প্রাপ্ত ভোটের সঙ্গে মিলিয়ে দেখা হয় সেটা ঠিক হয়েছে কিনা। এবার ফলাফল নথিভুক্ত করা হয়। প্রতিটি রাউন্ডের ফল ফর্ম 17C এ লেখা হয় এবং সমস্ত এজেন্টকে দেখানো হয়। এবার দেখি ভোট গণনা কারা করে। ভোট গণনার দায়িত্বে থাকে কাউন্টিং সুপারভাইজার অর্থাৎ সরকারি কর্মচারী, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, মাইক্রো অবজারভার, আরও অর্থাৎ রিটার্নিং অফিসার, যিনি পুরো প্রক্রিয়ার দায়িত্বে থাকেন। এছাড়াও প্রতিটি প্রার্থীদের পক্ষ থেকে কাউন্টিং এজেন্ট থাকে। কারা রেজাল্ট ঘোষণা করে, প্রতিটি বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার বা আরও চূড়ান্ত ফল ঘোষণা করেন। তারপর কি হয়, সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভা কেন্দ্রের ফলাফল মিলিয়ে চূড়ান্ত রেজাল্ট ঘোষণা করে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবার দেখি ম্যাজিক ফিগারটা কি। দেখো, ম্যাজিক ফিগার হলো কোনো রাজ্যের বা কোনো আইনসভার যতটা টোটাল আসন সংখ্যা, সেই আসন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে ফলাফলের সঙ্গে 1 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটাই হচ্ছে ম্যাজিক ফিগার। উদাহরণস্বরূপ পশ্চিমবঙ্গ আইনসভার মোট আসন সংখ্যা হলো 294টি। তাহলে ম্যাজিক ফিগার কি দাঁড়াবে, 294কে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, 147, এবং এই 147-এর সঙ্গে 1 যোগ করলে আমরা পাবো 148। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ম্যাজিক ফিগার হলো 148। এই 148টি আসন বা তার চেয়ে বেশি আসন যে দল পেয়ে থাকবে তাকে সংখ্যাগরিষ্ঠ হিসেবে ঘোষণা করা হবে এবং সেই দলই সেই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে।